হ্যালো গাইস, ক্লিকবেট নয় ভিউজ আনুন সঠিকভাবে। দেখেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো কিভাবে আপনি অর্গানিক ভাবে ভিউজ আনবেন, কোনো ক্লিকবেট করে ভিউজ আনবেন না। কেন ক্লিকবেট করবেন না? নতুন চ্যানেলের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারেন। তাই ভিডিওটি আপনারা যারা নতুন ইউটিউবার আছেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। দেখেন ক্লিকবেট করে ভিউজ আনলে কিন্তু আপনার চ্যানেলকে আপনি নিজেই ডাউন করে দিচ্ছেন। সেটাও কিন্তু আপনার বলবো ক্লিকবেট জিনিসটা কি সেটা বলবো, কেন আপনি ক্লিকবেট করবেন না আর কেন বড় বড় ইউটিউবাররাই ক্লিকবেট করে সেটাও কিন্তু আপনাদের বলবো। তাই ভিডিওটি অবশ্যই আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যায়। দেখেন ক্লিকবেট জিনিসটা এমন ভাবে টপ ফলানো যে 100 ভিউয়ার্সের মধ্যে 90% ভিউয়ার্সই আপনার ভিডিওতে ক্লিক করে। আমি আপনাদের তুলনামূলক একটি চ্যানেলের কথা বলি, টিএনএক্স ভাইয়ের চ্যানেলটার কথা বলি। তার যদি থাম্বনেলগুলো দেখেন হয়তো আপনি এই থাম্বনেলটাও দেখেছেন 50 সাবস্ক্রাইবার ইনকাম চালু। মানে আপনি বুঝতে পারছেন 50টা সাবস্ক্রাইব বলে আপনার ইনকাম চালু হবে। এখানে কোনো মেনশন করে দেওয়া অনেক টেক চ্যানেল না গেমিং চ্যানেল না কুকিং চ্যানেল বা কমেডি রিলেটেড চ্যানেল, এখন সকল ভিউয়ার্সে কিন্তু একটি টপ ফলোয়েছে যারা সবাই কিন্তু এই ভিডিওতে ক্লিক করবে। এটা আপনারা বুঝতে পারছেন, যাতে তার চ্যানেল তুলনামূলক একটু বেশি ভিউজ আসে সেটাও কিন্তু হবে। আর তার চ্যানেলে যত ভিউজ আসবে তত কিন্তু ইনকাম, মানে বড় ইউটিউবারগুলো কিন্তু সাবস্ক্রাইবার এখন প্রয়োজন নেই। তাদের চ্যানেলে যত ভিউজ আসবে ততই অ্যাড চলবে ভিডিওতে, আর সেখান থেকে কিন্তু তারা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করে তাদের চ্যানেলগুলো থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে আপনারা বলতে পারেন। কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল সেটা কিন্তু কখনো করতে পারবে না। তারা কিন্তু ক্লিকবেট করে ভিউজ আনতে পারবে, কিন্তু তার প্রয়োজন সবথেকে বেশি অ্যাক্টিভ অডিয়েন্স। ধরেন আপনি একটা ক্লিকবেট করলেন করে ভিউজ আনলেন, ধরেন এইটাই আপনি করলেন 50 সাবস্ক্রাইবার ইনকাম চালু, এটা করে আপনার চ্যানেলে 1000 ভিউজ আনলেন কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হলো না। মানে একটা ভিডিওতে তো আপনার ভিউজ আনলে চলবে, আপনার ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আপলোড করবেন প্রতি ভিডিওতে ভালো পরিমাণ ভিউজের প্রয়োজন। কেন আপনার এই ভিডিওটা আপলোড করলে ভিউজ পাবে না সেটা বলবো। দেখেন 50 সাবস্ক্রাইবার ইনকাম চালু, একই তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হয় নাই, সেটা আপনার ভিউয়াররা দেখবে এবং কোনোখানে আপনি সেই কথা বলবেন না যে 50 সাবস্ক্রাইবার ইনকাম চালু করবেন কিভাবে, বা আপনি দেখাতেও পারবেন না যে 50 সাবস্ক্রাইবার ইনকাম চালু, কিন্তু এটা কিন্তু হয়ই না। তাহলে আপনি ক্লিকবেট করে কেন ভিউজ আনলেন? আপনারা কিন্তু তারা সাবস্ক্রাইবই করবে না। দেখুক তারা 2000, হয়তো বা একজন সাবস্ক্রাইব করতে পারে, ভুল চক্করে একজন সাবস্ক্রাইব করে ফেলতে পারে, কিন্তু কখনোই তারা সাবস্ক্রাইব করবে না, কারণ আপনি ভুল তথ্য দিয়েছেন বা আপনার তথ্যের সাথে ভিডিও সঠিক নয়। এখন আপনারা অনেকে বলতে পারেন তাহলে বড় ইউটিউবার কি ভুল করলো কিনা টিএনএক্স ভাই? অবশ্যই না, কারণ সে চাইবে তার ভিউয়ার্সগুলো অ্যাট্রাকটিভ করতে বা ভিউজ ইনক্রিজ করতে, তার জন্য সে ক্লিকবেট করবে। সে কিন্তু থাম্বনেলটা বানিয়েছে, পরবর্তী সে বলে দিয়েছে কিন্তু এটা কিন্তু 50 সাবস্ক্রাইব ইনকাম চালু হয় না, মানে সে ভিডিও রিলেটেড বলেই কিন্তু সে সেই টাইটেল থেকে সরে এসে পড়েছে, যার কারণে কিন্তু সে এখানে কত ভুল করেনি বলতে পারেন। সেখানে অডিয়েন্সগুলোকে এখানে ক্লিক করার জন্যই এই ক্লিকবেটটা করে থাম্বনেলটা বানিয়েছে, যার কারণে তার ভিডিওতে তুলনামূলক ভালো ভিউজ পায়। কিন্তু আপনি যদি ছোট্ট ইউটিউবার হয়ে থাকেন কখনো এই কাজটি করবেন, কারণ আপনার তো মূল লক্ষ্য ভিউজ ইনক্রিজ করা না, আপনার মূল লক্ষ্য আপনার চ্যানেলটাকে গ্রো করা, আপনার চ্যানেলে তুলনামূলক অ্যাক্টিভ অডিয়েন্স বা সাবস্ক্রাইবার ইনক্রিজ করা, যাতে আপনি প্রত্যেকটি ভিডিও আপলোড করে ভালো পরিমাণ ভিউজ পান বা অর্গানিক ভিউজ পান। অর্গানিক ভিউজ কখন পাবেন? যখন আপনার ভিডিওতে তুলনামূলক ক্লিকবেট একটু কম থাকবে। হ্যাঁ, থাম্বনেল আপনি চাইলে অ্যাট্রাকটিভ বানাতে পারেন, সেটা বলছি না। ক্লিকবেট জিনিসটা তো আপনি এখন বুঝলেনই, মানে একটি টপ যেটা আপনার ভিডিওর রিলেটেড বা ভিডিওর থাম্বনেল রিলেটেড, কিন্তু আপনি থাম্বনেলে যা লিখছেন তা ভিডিওর মধ্যে 90%ই নেই বললেই চলে, সেটা আপনারা কখনো করবে না। আমি যদি আরেকটা ভিডিও ধরি টিএনএক্স ভাইয়ের, আপনি এখানে দেখতে পাচ্ছেন 0 সাবস্ক্রাইবারে লাখ টাকা স্পন্সরশিপ বলতে পারেন। দেখেন 0 সাবস্ক্রাইবার কিন্তু কেউ সহজে স্পন্সরশিপ পায় না, যখন ভালো পরিমাণ ভিউজ আসে তখনই কিন্তু স্পন্সরশিপ পায়। তাহলে ভাই এই থাম্বনেলটা কেন বানালো? অবশ্যই সে ক্লিকবেট করেছে যাতে সকল ভিউয়ার্স এখানে ক্লিক করে ভিডিওটি দেখে আর তার চ্যানেলে ভিউজ ইনক্রিজ হয় এবং সে কিন্তু সেই ভিউজের থেকে ভালো পরিমাণ অ্যাড শো হবে তার ভিডিওতে এবং সেখান থেকে ভালো টাকা ইনকাম করবে। এটাই স্বাভাবিক, বড় ইউটিউবাররা কিন্তু ক্লিকবেট রিলেটেড ভিডিও তৈরি করে, সেটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। সে চাইলে যা মন চায় তাই দিতে পারে থাম্বনেল, সেটা আমার বা আপনার কোনো সমস্যা নয়, সেটা তার ইচ্ছা। আমি চাইলে আমার মতো ইউটিউবে থাম্বনেল বানাতে পারবো, সেটা আপনার ইচ্ছা। দেখুন নতুন ইউটিউবার হলে কখনো আপনি এরকম ক্লিকবেট করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর বলতে পারেন। কারণ আপনার চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে অ্যাক্টিভ অডিয়েন্স, আর বড় ইউটিউবারের চ্যানেলের মূল লক্ষ্য তাদের ভিডিওতে ভিউজ কীভাবে ইনক্রিজ করা যায়, তাদের ভিডিওগুলোতে কীভাবে আগের তুলনায় ভালো পরিমাণ ভিউজ জেনারেট করে ডলার ইনকাম করা যায়, ডলার ইনকাম করে ভালো পরিমাণ আর্নিং বা ইনকাম হয় তাদের চ্যানেলে, সেরকম এই কাজগুলো তারা করে বা ক্লিকবেটের মাধ্যমে সেটা সম্ভব হয়ে যায়। কিন্তু নতুন চ্যানেল কখনো এটা করবেন না, কারণ আপনার মূল লক্ষ্য হলো অ্যাক্টিভ অডিয়েন্স বা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ করা। তাই আপনাকে এমন কিছু ভিডিও বানাতে হবে যেটা ভিডিওর থাম্বনেলে বলছেন 99%, 100% যাতে আপনার ভিডিওতে সেটাই থাকে, সেটাই মূলত কিন্তু আপনার দেখাতে হবে বা অডিয়েন্সগুলোকে বোঝাতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো ইনক্রিজ হবে এবং পরবর্তীতে আপনি কিন্তু অর্গানিকভাবে ভিউজ পাবেন, কারণ আপনার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার চলে আসলে পরবর্তী যখন ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ জেনারেট হবে। এখন তো আপনারা বুঝলেন ক্লিকবেট জিনিসটা কি, কেন আপনারা ক্লিকবেট করবেন না নতুন ইউটিউব চ্যানেল, সেটা কেন আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর, আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম। এখন আপনারাই বুঝতে পারেন আপনি কি ক্লিকবেট করে ভিডিও আপলোড করবেন বা আপনার থাম্বনেলে কি ক্লিকবেট রিলেটেড কিছু লিখবেন কিনা, সেটা মূলত আপনার ব্যাপার। আমি জাস্ট আমার কথাগুলো শেয়ার করলাম, এখানে কিন্তু বাইরের কোনো দোষ বা
গুণের কথা বলা হয়নি, আমি জাস্ট আমার কথাগুলি বললাম। ভাই যে ক্লিকবেট করে সেটা নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই। যার যেটা ইচ্ছে সে করতেই পারে। সে বড় ইউটিউবার, সে কিন্তু আমাদের থেকে অনেক, অনেক বেশি জানে। যার কারণে সে এই ক্লিকবেট করেছে এবং তার চ্যানেলে ক্লিকবেট করে ভিউ আসে। অবশ্যই তার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে ভালো পরিমাণ ভিউজ আসে, সেটা নিয়ে আমার আপনার মাথা ব্যথা। আমি জাস্ট ভাইয়ের ভিডিও দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম ক্লিকবেট জিনিসটা কি বা কেন ক্লিকবেট আপনি করবেন না নতুন ইউটিউবার হলে, সেটাই বললাম। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে বলবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।